একটা সময় পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ মানেই টান টান উত্তেজনা। এখন সেই টান টান উত্তেজনা আর নেই। আপনারা দেখেছেন যেভাবে পাকিস্তান প্রতিটা ম্যাচে ভারতের কাছে হারে। দেখুন, এক পেশে হয়ে গিয়েছে। যদি দুটো দল মানে রেষারেষি হতো, সেই রেষারেষি আর দেখা যায় না। গতকাল ম্যাচেও দেখলাম পাকিস্তানের শুরু অনেক ভালো ছিল। 10 ওভারের পরে আপনারা দেখেছেন কিভাবে হুড়মুড়িয়ে পড়েছে, আর রিকভার করতে পারিনি। লাস্টের দিকে কয়েকটা 4-6 মেরে হয়তো রিকভার করার চেষ্টা করেছিল। 170 রানের গন্ডি কোনো রকমের পেরিয়েছে। আমার মনে হয় ওই লাস্টের দিকে দুটো 6 যদি না হতো তাহলে 150-এর মধ্যেই আটকে যেত। পাকিস্তানের মিডিল অর্ডার ব্যাটসম্যান খেলতেই পারিনি ভারতীয় বোলারদের। হ্যাঁ, এটা ঠিক, জসপ্রীত বুমরাহকে কিন্তু ভালোই পিটিয়েছে। 44 না 45 রান দিয়েছে, সেটা আপনারা দেখেছেন। তবে ইন্ডিয়ার কাছে পাকিস্তান কোনো রকমেই পেরে উঠতে পারছে না। এমনিতেও আপনারা জানেন ওই হ্যান্ডশেক কেলেঙ্কারি, ইন্ডিয়া এখন হ্যান্ডশেক করছে না। এটা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে ইন্ডিয়া যা খেলা গতকাল দেখালো, আমি মনে করি না যে ইন্ডিয়া 100% এফোর্ট দিয়েছিল। ইন্ডিয়া যখন 100% এফোর্ট দেয়, এর রেজাল্ট যা দেখছেন তার ডাবল রেজাল্ট আসতে পারত। গতকাল পাকিস্তানও কিন্তু জিততে পারতো যদি পাকিস্তান 200-র কাছাকাছি রান করতে পারত, কিন্তু পাকিস্তান 200-র কাছাকাছি রান করতে পারেনি। পাকিস্তানের কাছে উইকেট ছিল, উইকেট থাকা সত্ত্বেও কিন্তু পাকিস্তান কাজে লাগাতে পারেনি। এটা পাকিস্তান টিমের কাছে লজ্জা, পাকিস্তানের কাছে লজ্জা যে ভারতের কাছে বারবার পরাজিত হচ্ছে পাকিস্তান। এবারে আপনাদের প্রশ্ন রাখছি, এককালীন যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই যে টান টান উত্তেজনা, সেই উত্তেজনা কি আর চোখে পড়ে? আপনারা জানেন ভারত পাকিস্তান ম্যাচ মানে ভারত জিতবে, ইন্ডিয়া জিতবে। এবারে মনে হচ্ছে টান টান উত্তেজনা হবে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচে। যেমন পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে রেষারেষি চলতো, এবারে দেখবেন ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে রেষারেষি চলবে। এমনিতেও জানেন ইন্ডিয়ান প্লেয়ার্স বা যারা প্রাক্তন প্লেয়ার্স রয়েছে তারা কিন্তু বাংলাদেশকে পাত্তাই দিচ্ছে না। এরপরে তো বাংলাদেশের সঙ্গে ম্যাচ, বাংলাদেশের সঙ্গে ম্যাচে কি হবে? হ্যাঁ, বাংলাদেশ কিন্তু অনেকটাই ব্যাকফুটে চলে যেতে পারে, তার কারণ যেভাবে ইন্ডিয়া ফর্ম দেখালো, আর বাংলাদেশের ব্যাটসম্যান যদি দাঁড়াতে না পারে, মিডল অর্ডার যদি কাজ না করে, তাহলে কিন্তু পাকিস্তানের দশা বাংলাদেশেরও হতে পারে। বাংলাদেশের বোলিং নিয়ে কোনো কথা হবে না, তবে ইন্ডিয়াকে যদি হারাতে হয় তাহলে আমি বলবো বাংলাদেশকে প্রথমে ব্যাট করা উচিত এবং শেষে ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠানো উচিত। প্রথমে ব্যাট করে বাংলাদেশ যদি 180 পেরোতে পারে তাহলে জেতার স্বপ্ন দেখতে পারে, তা না হলে ইন্ডিয়ার সঙ্গে জেতা খুবই মুশকিল রয়েছে। 180 রান করেও যে ইন্ডিয়ার সঙ্গে জিতবে এর কোনো গ্যারান্টি নেই, কারণ ইন্ডিয়ার সঙ্গে জিততে গেলে প্রথম 10 ওভারেই 4 উইকেট ফেলে দিতে হবে ইন্ডিয়ার। সেটা কি পারবে? 4 উইকেট ফেলে দেওয়ার পরেও ইন্ডিয়ার যা লম্বা ব্যাটিং লাইন আপ আছে, এবারে এশিয়া কাপের ফাইনালে যোগ্য দাবিদার ইন্ডিয়াই। বাংলাদেশ ইন্ডিয়া কি ফাইনাল হবে? আগামী ম্যাচ বাংলাদেশ ইন্ডিয়া রয়েছে, সেখানে কি ইন্ডিয়া জিতবে না বাংলাদেশ জিতবে? পাকিস্তান কি রিকভার করবে পরপর দুটো ম্যাচ জিতে? ফাইনালে কি ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের দেখা হবে? পাকিস্তান কি বদলা তুলবে? দেখা যাক কি হয়।